আপনারা কি আন্দোলনে নামবেন ডাক দিলে? অবশ্যই। কেন নামবেন? কেন নামবো? এই যে আন্দোলন হইতাছে, এটা একটা নাম তো হইব না? কি নিয়ে আন্দোলন করবেন? ওই যে আন্দোলন করতেছে খুন খারাপ হইলিয়া, কোন খারাপ খুন খারাপ, ওই যে গণভোটলিয়া। যাই হোক, নামবেন আপনারা? হ্যাঁ অবশ্যই। না মানলে নামুম না, আমগো না, আমার কর্তব্য, এটা দায়িত্ব। এই যে গণভোটের রায় নিয়ে যে তারা রাস্তা নামতেছে, এটা কি সঠিক না বেঠিক? গণভোটের রায় নিয়ে যে রাস্তা নামতেছে, যখন তারেক জিয়া ইলেকশনের আগে ভোট চাইছে, উনিও তখন কিন্তু গণভোটের পক্ষে ভোট দিতে বলছে, যেটা আমরা শুনছি। এখন যদি গণভোটের বিপক্ষে তারা কাজ করে, তাহলে তারা ভুল করবে। তারা যদি সরকার গঠন করার পরে এখন ওই গণভোটের যেগুলা প্রেক্ষাপট ছিল বা যেগুলা কাজ করার জন্য গণভোটটা চাইছে, এগুলা যদি ওনারা করে, তাহলে ওনাদের আমাদের মদত দেওয়া উচিত। দেশটাকে সুন্দর করার জন্য সরকারের সাথে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে দেশ সুন্দর হবে। আর যদি না মানে তাহলে? যদি না মানে, তাহলে আবার বেশিরভাগ সরকার যেমন পতন হয়েছে তারাও হবে। আমরা রাজনীতি করি না, আমরা চাই দেশে শান্তি, দেশে শান্তি হোক, যে দলে ক্ষমতায় আসুক। একটা সরকার তো 1-2 বছর না গেলে তো কিছু বোঝা যায় না। 2 মাস হলো না, তারপরে এরা আন্দোলনে ডাক দিতেছে। আপনারা কি আন্দোলনে নামবেন ডাক দিলে? 1-2 বছরের চিন্তা করলে তাহলে তো গরিব মানুষ না খায় মারা যাবো, তাহলে আর কি করবো? মারা যাবে না, তারা রুজি করতে পারতেছে না। এই দেশে অভাব অনটন বেশি দেখাইলে তাহলে কি করবো তারা? এই যে অটো ধরতেছে, এই যে রাস্তা কাটতেছে, এই আপনার তেলের অভাব অনটন দেখাইতেছে, বিভিন্ন সমস্যা দেখাইলে তো দেশে তো মনে করেন যে এইভাবে তো আর দেশ চলে নাই। এর আগে সরকারকে এটাই বলবো যে সরকার, উনি প্রধানমন্ত্রী হয়েছে, উনি দেশ কিভাবে চালাবো এটার দায়িত্ব উনার কাছে, উনি বুঝবে ভালো। উনি যদি বলে যে বিরোধী দল মিলে একক ভাবে চালাই, সেটা যদি চায় সেটাই। আর যদি কয়েছেন আমি একা চালাবো, একাই চালাক, ভালো মতো চালাক, মানুষের জন্য সমস্যা না হোক, বাংলাদেশের মানুষের যেন কষ্ট না হোক, শান্তিপূর্ণ জিনিসটাই তো সবাই চায়। এই 2 মাসের মধ্যে আপনারা এত ক্ষোভ ঝাড়তেছেন কেন সরকারের প্রতি? না না, এটা তো সরকারের প্রতি খুব না। সরকার, উনি অনেক ভোটে জয়লাভ করছে, অনেক ভোটে সরকার হয়েছে, তো উনি রাষ্ট্র চালাবো কারণেই তো উনি নির্বাচনে জয়লাভ করছে, তাহলে রাষ্ট্র চালাবো। এর আগে ডক্টর ইউনূস উনি রাষ্ট্র চালায় গেল যৌথভাবে, তা তো ভালো আছিল। আপনি কোন দল করেন? আমি আওয়ামী লীগ করি। 11 দিনে ঐক্য জোটের যে আন্দোলনের ডাক দিচ্ছে, আপনারা কি আন্দোলনে নামবেন রাস্তায়? গণভোটের পক্ষে যারা আছে অবশ্যই তাদের নামা উচিত। এটা সরকারের উচিত গণভোট মানিয়ে নেওয়া, যেহেতু ভোটের আগে তারা গণভোটের পক্ষে ভোট চাইছে, এখন উচিত মানিয়ে নেওয়া। অযৌক্তিক কারবার, এটা সংবিধানেও নাই। এটা আজকে 2 মাস হইলো সরকার বসার, তারা কি পাইলো কি না পাইলো তার মধ্যে আন্দোলন। এটা একটা সামাজিকের মধ্যে না, এটা গণতান্ত্রিকের মধ্যে না, স্বাধীন বাংলাদেশের মধ্যে এরকম আন্দোলন করে না মানুষ। আপনি কি হা ভোট দিছিলেন না না ভোট দিছিলেন? আমি না ভোট দিছিলাম। এটা সংসদে আইন পাস করতে হবে। আগাও আপনারা আন্দোলন করিয়ে, এইসব আন্দোলন করিয়ে বাংলাদেশে কোনো সফলতা আসবেও না এবং আসছেও নয়। এটা হলো আইনের খেলা। এটা হলো সংসদে যদি আইনের মন্ত্রিসভায় যদি পাস করতে পারে তাহলে বস করবে। এটা আন্দোলন করে কোনোদিন সফলতা আসবে না। যদি আন্দোলন ডাক দেয়, আপনারা রাস্তায় নামবেন? লাম্বো ইনশাআল্লাহ কেন লাম্বো। নামবেন? কি দাবিতে নামবেন? এই জনগণের শান্তির জন্য। রাস্তা আবার গরম করে ফেলেছে 11 দলীয় জোট। আপনি কি এটা কি পজিটিভ মনে করেন না নেগেটিভ মনে করেন? আমার তো মনে হয় এটা নেগেটিভ মনে হয়। কি কারণে নেগেটিভ মনে হচ্ছে? এই কারণে নেগেটিভ মনে হচ্ছে, কারণ সরকার যেহেতু সমাধান হয়ে গেছে, এখন আন্দোলন করতে আর এটা কোনো লাভ হইতেছে না। যে দলই ক্ষমতায় আসুক না কেন, আসলে এই রাষ্ট্রটা আমাদের। তখন জনগণ মিলে, সকল দল মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে যদি পরিচালনা করে, দেশের জনগণের জন্য উত্তম হবে। তো সেক্ষেত্রে জনগণ একটা ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটটা সম্মান করা উচিত, যে দলই হোক না কেন। তো আমরা সংবিধানে আছে যে জনগণই হলো সমস্ত ক্ষমতার উৎস। সেই হিসেবে যেহেতু জনগণ রায় দিয়েছে, সেটাকে সম্মান জানিয়ে রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করা আবশ্যক বলে আমি মনে করি। সংগঠন যেভাবে সিদ্ধান্ত নেয়, যে হয়তো আন্দোলনের সিদ্ধান্ত নিবে, যেভাবে দল সিদ্ধান্ত নেয় সেটাই হবে ইনশাআল্লাহ। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন। আচ্ছা, শ্রমিক কল্যাণ ফেডারেশন। আপনাকে আন্দোলন করে দাবি আদায় করতে পারবেন বলে মনে হয়? না, আন্দোলন তো একটা চেষ্টা, তো এটা চেষ্টা করে। এখন আদায় না হওয়া না হওয়া সেটা পরে, মানুষ সর্বোত্তম চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে যে আদায়ের জন্য। সেটা জনগণের স্বার্থেই, কোনো ব্যক্তির স্বার্থ না, কোনো দলের স্বার্থ না, এটা বাংলাদেশের জনগণের স্বার্থেই মানুষ আন্দোলন করে। আশা করি আন্দোলনের মাধ্যমেই অনেক দাবি আদায় হয়েছে এবং আদায় হবে আশা করি ইনশাআল্লাহ। আপনি কি এটা সাপোর্ট করেন আন্দোলন? না না, আন্দোলন এখন কোনো সাপোর্ট হয় না। না না, শান্তি চাই। আপনারা কি আন্দোলন করে আপনাদের দাবি পূরণ করতে পারবেন? ইনশাআল্লাহ বিএনপি এটা মানবে, এটাই সত্য। কারণ
এই 70% যে ভোট পড়েছে তার 30% বিএনপির। তো তারা যদি অস্বীকার করে তাদের কর্মীকে অস্বীকার করা হবে, নেতাকে অস্বীকার করা হবে। সে অস্বীকার তারা করবে না জানি শেষ পর্যন্ত, তবে তাদের বুদ্ধি একটু কম, তো পানি একটু ঘোলা করে খাবে আর এই, এছাড়া কিছুই না। বিএনপি মানবে, জুলাই সনদ মানবে, অবশ্যই মানবে। আপনারা কি আন্দোলন করে আপনাদের দাবি আদায় করতে পারবেন? অবশ্যই পারবো। হাসিনার মতো বড় ফ্যাসিস্ট বাংলাদেশে এক মাসও টিকতে পারে নাই। আর এই তো বিএনপি তো আমরা কোনো পাত্তাই এরা জনগণ পাবে না, এবং জনগণ সর্বস্তরের জন্য নেমে আসবে। যতই সুরঙ্গ করুক না কেন, পালাবার পথ পাবে না ইনশাল্লাহ। বাস্তবায়ন করতেই হবে ইনশাল্লাহ। আমরা এই দাবি বাস্তবায়নের জন্য এরকম আন্দোলন করব। আমরা চাই এই সরকার দেশ চালাক ভালোভাবে। সরকার এবং বিরোধী দল দুজনেই মিলে, দুই পক্ষই মিলে এই সংসদ এবং দেশটাকে সুন্দরভাবে চালাক। জুলাইয়ের যে সনদ রয়েছে, যে এই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, আমরা এটা চাই। যদি সরকার স্বাভাবিকভাবে আমাদের এই দাবিকে, গণদাবিকে যদি না মেনে নেয়, যদি আমাদেরকে এমনিভাবে আন্দোলনের দিকে ঠেলে দিয়ে দেয়, আমাদেরকে আন্দোলনে যেতেই হয়, তাহলে অবশ্যই আমরা সেই আন্দোলন করে আমাদের দাবি এবং এই গণদাবি আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এটা অবশ্যই 5ই আগস্টের চেয়ে অবশ্যই ভয়াবহ হবে, এবং সেই আরেকটা গণ অভ্যুত্থান যদি প্রয়োজন হয় সেটা আমরা করতে রাজি আছি, আমরা করবো ইনশাল্লাহ। আপনারা কি নিয়ে রাস্তায় নেমেছেন? আসলে আপনারা জানেন যে আমাদের 12 তারিখে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচন ছিল না। এটার সাথে সাথে আমরা একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে, যে গণভোটের মাধ্যমে এই রাষ্ট্রীয় সংস্কারের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়েছে এবং হ্যাঁকে জয়যুক্ত করেছে। আমরা দেখতে পাচ্ছি যে 2.5 মাস হয়ে যাওয়ার পরেও সেই গণভোটের ফলাফল মেনে নিয়ে যারা এখানে নির্বাচিত সাংসদ, তারা কিন্তু শপথ গ্রহণ করেনি বা সংস্কার পরিষদের কোনো কাজই করেনি। ফলে আমাদের এই মুহূর্তে আন্দোলন ছাড়া তো আর বিকল্প কোনো পথ নেই। এজন্য আপনারা কি আন্দোলন করে আপনাদের দাবি আদায় করতে পারবেন বলে মনে হয়? অবশ্যই, কারণ হচ্ছে যে আমরা, আপনারা জানেন যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট আমল, সেই আমলেও কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে অনেক চেষ্টা করেও যখন আমরা ব্যর্থ হয়েছি, দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট আমাদের উপর জেকে বসেছিল, সেখান থেকে কিন্তু আমরা আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়েছি। এখন এর পরে আমাদের যে মূল জায়গা ছিল সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, এবং বিচারের একটা ইস্যু ছিল, যেটা জুলাইয়ের গণহত্যা সহ বিগত 17 বছরের বিচার প্রক্রিয়া, সেটাও কিন্তু এই সংস্কার ইস্যুতে ঝুলে আছে বা ঝুলে যাবে, আমরা আশঙ্কা করছি। তো ফলে আমাদের অবশ্যই আমাদের টার্গেট যে আন্দোলন ছাড়ার বিকল্প পথ নেই।